লক্ষ টাকা লাগে না, কোটি টাকা লাগে না। এই মেডিসিন পাইবা কোথায়? যাও মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, দাওরাও মাদ্রাসার শিক্ষক যারা আছে পড়াইতেছে তাদের কাছে যাও, সুন্দরভাবে তোমার শিক্ষা দিবে। এই দুনিয়াতেও তুমি কামিয়াবি, আখিরাতেও তুমি কামিয়াবি। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা লাগবে না, পয়সা লাগবে না রে বান্দা, তোর কোনো টাকার জরুরত নাই, লক্ষাধিক টাকা লাগবে না। একবার যাইয়া খালি জিজ্ঞাসা কর রে বান্দা, তোরে মেডিসিন শিখায়া দিব। এই দুনিয়াতেও চলা তোর সহজ হয়ে যাবে, আখিরাতেও তোর সওয়াল জবাব দেওয়া সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে শুন, এই মেডিসিনের নাম শুনে যা। এই কোন বান্দা তুই ওই মেডিসিনের নাম শুনে তুই আমল করতে পারো রে বাবা। এই মেডিসিনের নাম শুনে আজকে থেকে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আজকে থেকে সবাই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই মেডিসিনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেডিসিনের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনাহ মাফ করার বস্তু হলো জিকির। আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির দুজিকে হই সদাই সর্বদাই পড়তে পারে। বান্দারে, তোর কালো ময়লাওয়ালা কলবটা আমি আল্লাহ পরিষ্কার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে বান্দারে শোনো, এই দুনিয়াতেও হরেক রকমের মানুষ আমি আল্লাহ এই দুনিয়াতে পাঠালাম। কেউ দেখবেন রাতের অন্ধকারে গুনাহ করে, কেউ দেখবেন হাঁটা চলাতেও গুনাহ করতেছে, কেউ দেখবেন মুখ দিয়েও গুনাহ করতেছে, কেউ দেখবেন সেন্টারে বসে বসে গুনাহ করতেছে। বাবা, গুনার কোনো সীমিত নাই। এই কারণে প্রথম গুনাহটার নাম হলো মুখ থেকে আপনি যে যত মিথ্যা কথা বলেন, এটাই প্রথম বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে শুন, মনোযোগ দিয়ে শুন রে বান্দা। তোমার মতন আমার মতন নাফরমান অনেক ঘুরে আসাম দেশের মাঝে অনেক নাফরমান বান্দাগুলা জমিনে হাঁটাচলা করে। আল্লাহ কয়, ফেরেশতারা কয় আমারে বান্দা বানানোর জন্য নিষেধ করেছিল, তবু আমি আল্লাহ বান্দা বানায়া দিলাম। যেই সময় নাকি বান্দা নাফরমানি করে গুনাহ করে, আমি আল্লাহ সেই সময় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু, লম্বা সুরা করব না, 1 ঘন্টা সময় বয়ান করব রে বাবা। একজন যুবক ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে যখন বাহির হয়ে গেল বাবা, বাহির হয়ে যাওয়ার পর ওই যুবকটা হযরত ওমরকে বলে, রাস্তার মাঝে আইসা ওই যুবকটা গড়াগড়ি করে কাঁদছে। হযরত ওমর জিজ্ঞাসা করে, ও যুবক রে, কাঁদো কেন? যুবক কয়, তোমার কাছে বললে কোনো লাভ নাই, আমি কার কাছে বলবো? ওমর রে, তুমি জানো নাকি
আমার যার কাছেই নিয়ে যাও, আমি কারো কাছে বলবো না, একজনের কাছেই বলবো, আমার গুনার কথা বলবো, যিনি নাকি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন আপনার আকল জ্ঞানের ভিতরে মিলায়া দেখবেন আপনার কোনখানে কেমন গুনাহ করেছেন। আজকে গুনাহ আপনার মিলায়া দেখবেন বাবা, এরকম গুনাহ যদি কারো থাকে বাবা, আল্লাহকে ওয়াস্তে এখান থেকে তওবা করে যাবেন। এর থেকে ছোট গুনাহ যদি থাকে গো বাবা, বাঁচতে পারবা না রে বাবা। যখন হযরত ওমরের কাছে বললেন, যুবকটা চোখের পানি ফালাইয়া হযরত ওমরের কাছে বলে, ভাই গো, আমার গুনার কথা বললে তুমি কিন্তু মুহাম্মদ যার কাছে বলতেছি নিয়ে যাওয়ার জন্য, তুমি কিন্তু আমার নিয়ে যাইবা না। যুবক তখন বললেন, আমার জলদি করে নিয়ে যাও। হযরত ওমর জিজ্ঞাসা করে, কার কাছে নিয়ে যাইব? হযরত ওমর যখন জিজ্ঞাসা করে, তখন বলে, আমার এমন একজন মানুষের কাছে নিয়ে যাও যার নাম নাকি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে রহমত হিসাবে পাঠায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। যারে নাকি গোটা পৃথিবীর ভিতরে, যারে নাকি গোটা পৃথিবীর ভিতরে রহমত হিসাবে পাঠালেন, তার কাছে নিয়ে যাও। যখন যুবকটা হযরত ওমর নিয়ে যাইতেছে যুবকটাকে, যুবক খালি সদাই সর্বদাই চোখ দিয়ে পানি পড়তেছে। আর যুবক বলে, যার কাছে নিয়ে যাইতেছো আমার গুনার কথা আমি কেমনে বলবো? ওমর রে, তোর কাছে দুজি বলি, আপনার কাছে দুজি আমার গুনার কথা বলি, আপনি এখন আমারে তারা দেবে। এমন একজন মানুষের কাছে নিয়ে যাও, ওনার কাছেই বলবো। যখন নিয়ে যাওয়া হলো বাবা, ওটা ছাড়া করবেন না কেউ। যখন নিয়ে যাওয়া হলো, যাওয়ার পর আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর কাছে বলেন, আল্লাহ গো, ও নবী গো, আমি এমন গুনাহ করেছি, যদি আমি আপনার কাছে গুনার কথা বলি, আপনি কিন্তু আমারে তাড়ায়া দিবেন না। আল্লাহর নবীর কাছে যখন বলে, আল্লাহর নবী কয়, যুবক রে, বলো তুমি কেমন গুনাহ করেছো, দুজি কেমন গুনাহ করেছো, আমি নবী শুনে যে আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি, আমার আল্লাহ তোমার মাফ করিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক কয়, আল্লাহর নবী গো, আমি এমন গুনাহ করেছি, আপনার কাছে যদি বলি, আপনি তো আমার গায়ে ধাক্কা দিয়ে তাড়ায়া দিবেন। আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, মদিনার ভিতরে যত মানুষ মৃত্যু হয়ে যায়, সমস্ত মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পর আমি কবরের ভিতরে নামিয়া কারো 5টা কাপড়, কারো 3টা কাপড় উলঙ্গ করে নিয়ে আইসা আমি বাজারে বিক্রি করে দেয়। আল্লাহর নবী কয়, মুর্দা
মানুষের লাশ যেই সময় উলঙ্গ করে নিয়ে আসিয়া তুমি কাপড়টা বিক্রি করে দাও, কি হয়েছে? কবিরা গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি মাফ চাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকটা কয়, নবী গো, তাতে আমার গুনাহ সীমিত শেষ হয় নাই। নবী গো, আমার গুনাহ শেষ হয় নাই। মদিনার ভিতরে আমি কাপন চোরা করে 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 আমার সংসার চালাতাম। হঠাৎ একদিন দেখি মদিনার ভিতরে একজন সুন্দরী মহিলা, যেই মহিলারে কোনো মানুষ দুনিয়ার মানুষ দেখে নাই, যেই মহিলা ছিল হাফেজে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মহিলা ছিল হাফেজে কোরআন, যেই মহিলারে কোনদিন কোনো মানুষ দেখে নাই। বাবা, তার কার দিলের ভিতরে এরকম তিল পরিমাণ গুনাহ আছে? বাবা গো, এর থেকে যদি কম গুনাহ আছে মিলায়া দেখবা, আর আল্লাহর কাছে তওবা করে নিবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কয়, এ যুবক মহিলা মরেছে, কি হয়েছে? নবী গো, তাতে আমার গুনাহ শেষ হয় নাই, তাতে আমার গুনাহ সীমিত হয় নাই, সীমিত হয় নাই। নবী গো, ওই মহিলা যে সময় মৃত্যু হয়ে গেছে, আমি 5টা কাপড় উলঙ্গ করে যখন কবরের মাঝে নামলাম, নেমে যখন 5টা কাপড় উলঙ্গ করে একটা পা আমার কবরে আর একটা পা আমার শয়তানের ভিতরে আছে, এই সময় আমার শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান আমার ওয়াসওয়াসা দিয়ে আমার এমন গুনার কামে দিল, এমন গুনাহ আমার করাইলো আমি কল্পনাও করতে পারি না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি বড় গুনাহ, বড় ভুল করে ফেললাম। আল্লাহ গো, আল্লাহর কাছে আমি মাফ চাইছি। নবী গো, আপনার কাছে আসলাম গো নবী। নবী গো, আমি এমন বড় ভুল করলাম, আমার আল্লাহকে আমার মাফ দেয় কিনা জানি না গো নবী। আমার কথাগুলো শুনেন। নবী বলতেছে, যুবক বল, কি হয়েছে? লাশ মুহূর্ত থেকে বল। এই যুবক বাবারা রে, গুনাহ করবা না রে বাবা, গুনাহ করলে বাঁচতে পারবা না রে বাবা। নবীর কাছে বলে, নবী গো, যেই সময় নাকি আমি কাফনটা চুরি করে ওই মহিলাটারে উলঙ্গ করে যেই সময় কবর থেকে উঠে গেলাম, সেই সময় আমার কবর থেকে এখনো উঠি নাই। সেই সময় আমার শয়তান ওয়াসওয়াসা দিতেছে, যুবক রে, মদিনার এমন সুন্দরী মহিলা যারে মদিনার ভিতরে কেউ দেখে নাই। এ যুবক, দুনিয়ার কোন মানুষ তারে দেখে নাই, দুনিয়ার কোন মানুষ তার শরীরে কোন স্পর্শ করে নাই। শয়তান ঘরে বসে ওয়াসওয়াসা দিতেছে। শয়তান বলে, যুবক তোর হাতের লাটটা মেরে দেখ, লাটটা মেরে দেখ, আমি শয়তান যা বলতেছি তাই সত্য। জোরে কোন নাউযুবিল্লাহ। শয়তান বলে, যুবক লাইট মার, লাইট মারিয়া দেখ কেমন সুন্দরী মহিলা রে। এই যুবক আর মনে মানল না রে বাবা, এই যুবকের অন্তরে আর মানল না। ওই যুবক লাইটটা মেরে দেখে এমন সুন্দরী মহিলা, ওই যুবকের মনে আর মানে না। ওই যুবকরে শয়তানে বলতেছে, শয়তানে বলতেছে, যুবক রে, যুবক তুই
দেখেছিস কেমন সুন্দরী একজন মহিলা, দুনিয়ার কোন মানুষ তারা স্পর্শ করে না, তোর শারীরিক সম্পর্ক তার সাথে মিলিয়ে নে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক রে, তার শারীরিক সম্পর্ক মিলায়া দে। যখন এই যুবককে যখন এই শয়তানে মনোসোয়াসা দিল, যুবকের শয়তানের পরিকল্পনায় পড়ে এমন গুনাহ করলো, ও যুবকের দল, এরকম গুনাহগার এখানে থাকতেও পারে, আল্লাহর সাথে শিরিক করনেওয়ালা থাকতেও পারে, জিনাগুর থাকতেও পারে, মদকুর থাকতেও পারে, বাবা হরেক কিসিমের গুনাহগার থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে। যখন আল্লাহর নবীর কাছে এমন ভাবে বলতেছে, আল্লাহর নবী কয়, যুবক রে আমার মন বলে রে, জমিনের উপরে আসমানের নিচে তোর মতন নাফরমান গুনাহগার আর নাই। তোর মতন গুনাহগার আর নাই রে, আবার মন বলে রে, তোর মতন গুনাহগার আর নাই। আল্লাহর নবী বলে, যুবক রে কি করে যুবক বলে, যুবক বলতেছে শারীরিক সম্পর্ক বিনায় নিলাম। যখন আমি কবর থেকে উঠলাম, উঠার যেই সময় আমি উঠতেছি, সেই সময় মৃত্যু লাশটা থেকে আওয়াজ আসলো, যুবক রে দুনিয়ার মানুষ আমার স্পর্শ করে নাই, দুনিয়ার মানুষ আমার দেখে নাই, দুনিয়ার কোন মানুষ আমার শরীরে হাত লাগায় নাই, তুই যুবক বুঝি আমার আজকে মৃত্যু লাশটারে তুই নাফাক বানায়া দিলি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যুবকটা যখন আল্লাহর নবীর কাছে এমন ভাবে তার বয়ানটা তুলে ধরল, আল্লাহর নবী কয়, যুবক রে আমার বাড়ি থেকে তুই বাহির হয়ে যা, তোর মতন নাফরমান গুনাহগার আল্লাহ তাআলা মাফ দেয় কিনা জানি না, আমি নবী জানি না। যুবক তুই আমার বাড়ি থেকে বাহির হয়ে যা। আল্লাহর নবী যুবকটারে তাড়ায়া দিয়েছেন বাবা। তাড়ায়া দেওয়ার পর আবার মদিনার সামনে আসে, মসজিদে নববীর সম্মুখে আসে, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আবু বকর বিদায় করে দিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিদায় করে দিল। বলো গো তোমার গুনাহগার বান্দারে তুমিও কি বিদায় করে দিবা নাকি? তুমি যদি বিদায় করে দাও আমি কোথায় যাব? আল্লাহ তোমার নাম তো রাখলা গফফার, তোমার নাম তো রাখলা সাত্তার, তোমার নাম তো রাখলা রহমান। আল্লাহ গফফার নামের উসিলা করে তুমি আমারে মাফ করে দাও। শিক্ষা দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি তোমার বান্দারে মাফ না করো তোমার বান্দা কোথায় যাবে? এরকম করে নানই বিনয় করতেছে। না 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 না, যুবকটা তাতে সীমিত শেষ হয় নাই। আল্লাহর নবীর কাছ থেকে যে সব যুবকটা আসলেন তার মন খালি ছনছন করতেছে, কেমন বড় গুনাহ আমি করলাম। মুহাম্মদ
রহমত নবীও আমারে তারায়া দিল। এ যুবকের দল গুনাহ করবা না রে বাবা, গুনাহ করলে বাঁচতে পারবা না, জান্নাতে যাওয়ার আশা করতে পারবা না রে বাবা। আল্লাহর নবী বলেন, যুবক তুই আমার বাড়ির থেকে বাহির হয়ে যা। যুবকটা যখন বাড়ির থেকে বাহির হয়ে গেলেন, বাহির হয়ে যায় হাউ মাউ করে কাঁদে। কাঁদার পর যুবকটা একটা নিজে সিদ্ধান্ত নিল, আমি এখন এই যে একটা উঁচু পাহাড়, ওই পাহাড়টা তুলব, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ না দেয় ততক্ষণ পর্যন্ত পাহাড় থেকে আমি নামবো না। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবকটা পাহাড়ের মাঝে উঠলেন, পাহাড়ের মাঝে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ গো, তোমার নাম তো রাখলা গফফার, তোমার নাম তো রাখলা সত্তার, তোমার নাম তো রাখলা রহমান। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বান্দারে তুমি মাফ না দাও ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা পাহাড় ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বই পাহাড়ের উঁচু পাহাড়ে উঠে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় রে বাবা, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এমন করে করে 1টা বছর চলে গেল রে বাবা। 1 বছর চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে এই যুবকটা এমন ভাবে ডাকলো রে বাবা, এমন ভাবে ডাকতেছে 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 ডাকতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক পড়া 1 বছর হয়ে গেছে, ফোনে ফোনে 1 বছর হয়ে গেছে, শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দা চোখের পানি পড়তে পড়তে কানতে কানতে চোখ দিয়ে 2টা চোখ দিয়ে গা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে ডাকতে চোখের পানি ফালাইতে ফালাইতে 2টা চোখ দিয়া গা হয়ে গেছে। আর পানি পড়তে পড়তে যেই জায়গায় বসে, যেই মুরাক্কাবার মাঝে বসে বসে আল্লাহরে ডাকছিল, আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও, তুমি যদি আমারে মাফ না করো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, ওই নাফরমানকে কে মাফ করবে? নবীর কাছে গেছিলাম, নবী বিদায় করে দিল, তোমার বান্দারে যদি তুমি মাফ না দাও, বলো 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 তোমার বান্দা কই যাইব? যত গুনাহ করছি মাওলা আপনারই দরবারে, সমস্ত গুনাহ মাফ করে দাও এতিম নবীর খাতিরে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি নাফরমান নাদান গুনাহগার রে মাফ না দিবা গো, ততক্ষণ পর্যন্ত আমি পাহাড় ছাড়ব না।
খুশি করলো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও জিবরাইল রে, গিয়া দেখ ওই পাহাড়ের মাঝে একজন বান্দা আজ বহুত দিন হয়ে গেল আমারে ডাকতেছে, আমারে ডাক। রাত্র যাই সম গভীর রজনী হয়ে যায়, সব পশু পাখি ঘুমায়া যায়, সব মানুষগুলা ঘুমায়া যায়। ওই পাহাড় থেকে আমি আল্লাহ কান্নার আওয়াজ শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় থেকে কান্নার আওয়াজ শুনি, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধুর কানে খবর পৌঁছায়া দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা এমন ভাবে কবুল করে নিলাম। আমার বন্ধুরা জানায়া দে, আমার বন্ধু সহ তুমি যাইবা, যাইয়া ওই বান্দারে বলবা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দুজি এমন একজন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বান্দারে যত লাইনের গুনাহ করো, আল্লাহর নামটা বইলো না রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে তুই ভাবস কি আমি আল্লাহ অনেক দূরে? না 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 বান্দা, ভাবিস না, আমি আল্লাহ তোর এমন কাছে আছি, এমন ধারে আছি। বান্দারে সমস্ত মানুষ ঘুমায়া যায়, বান্দারে মারে কোন সময় ডাক দিলে দেখবি মা শুনে না, বাবারে ডাক দিলে দেখবি বাবাও কোন সময় শুনে না। বান্দারে তুই রাতের একটাই ডাক দিবি, বান্দা তুই গভীর রজনীতে আমি মৌলারে ডাক দিবি। বান্দা তুই ভাবস নাকি আমি আল্লাহ অনেক দূরে? না 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 না, বান্দারে তোর এমন কাছে আমি আল্লাহ, আমি আল্লাহ এমন ধারের মাঝে আছি রে বান্দা, আমি আল্লাহ এমন কাছে আছি, তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, গুনার কাজ করা যাবে না। কারণ কি, জাহান্নাম তো অনেক ভয়ানক একটা জায়গা রে বাবা। জাহান্নামও যাইলে আর সইতে পারবি না রে বাবা। জাহান্নামে মূল ভয়ানক, যে জাহান্নামে যাবে তার অশান্তির কোনো ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারে গুরজ মারতে থাক। যে সময় দেখবেন আপনি মৃত্যু হয়ে গেছেন, 40 কদম কবরে রেখে 40 কদম যেই সময় রেখে এসে যাবে মানুষটা, সেই সময় দেখবেন কবরের আযাব আযাব আরম্ভ হয়ে যাবে রে বাবা, আযাব আরম্ভ হয়ে যাবে। আযাব সইতে পারবা না রে বাবা, আযাব বরদাস্ত করতে পারবা না। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামটারে একটা শিকলের মাঝে 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিকলটারে ধরে রাখতে দিবে, তবু কিন্তু জাহান্নাম থামবে না। জাহান্নাম খালি আগায়া যাইতে থাকবে আর বলবে, গুনাহগার কই, গুনাহগার গুলো কই, আমার দেও, আমার দেও, আমার পেটের ভিতরে ক্ষুধা, আমার পেটের ভিতরে ক্ষুধা, আমার জাহান্নাম গুলো দেও, আমি জাহান্নাম গুলাকে খেয়ে খেয়ে আমার
আমার পেটের ক্ষুধা নিবারণ করি। যেরকম নাকি আমদার ক্ষুধা লাগলে খাওয়া লাগে রে বাবা, জাহান্নামের এরকম ভাবে খাওয়া লাগবে, জাহান্নামের ভিতরে আপনারে ফেরেশতারা গর্জ মারবে, সইতে পারবা না রে বাবা, এক সেকেন্ডের আযাব সইতে পারবা না। ও যুবকের দল, দিনে রাইতে মিলায়া তুমি 100 ভাগে গুনাহ করে যাও, 100 ভাগ গুনাহ করে যাও বাবা, এই দুনিয়াতে তোমারে কেউ করার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও ফেরেশতা, ও বান্দা, শোনো শোনো শোনো, তোমার যে সময় নাকি আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম, সেই সময় 2 কান্দে তোমার 2জন সিকিউরিটি আমি আল্লাহ দিয়া পাঠায়া দিলাম রে বান্দা, তোমার কিছু জবাব দেওয়া লাগবে না। হাসরের ময়দানের দিন ওই 2 ফেরেশতা সব উল্লেখ করে দিবে, কোন রাতে কোন জায়গায় গিয়েছিলেন, কোন জায়গায় গিয়ে সুদ খাইছিলেন, কারে সুদের টাকা দিছিলেন, কার বাড়ি গিয়ে আপনি জিনা করছিলেন রে বাবা, কার সাথে আপনি মদ পান করছিলেন, কার সাথে গিয়ে আপনি ডাক খাইছিলেন রে বাবা। এরকম বড় 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 গুনাহ করে আমল নামা ধ্বংস করে যেই সময় কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়, জাহান্নামের আযাব বরদাশত করতে পারবে না। দেখবেন এই যে সূর্য আমরা দেখি, সূর্যের 12টা মুখ, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন একটা মুখ খুলে দিছে, রৌদ্র আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 12টা সূর্যরা বলবে, সূর্য 12টা মুখ তার খুলে দে, জাহান্নামী যারা আছে তাদের জন্য 12টা মুখ খুলে দে। যত জাহান্নামীরা আছে সমস্ত জাহান্নামীর মাথার এক প্যাকেট উপরে সূর্য থাকবে। সেই সময় অবস্থাটা কেমন হবে? গুনাহগারের মগজ গুলি গলে 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 বেবে বেবে পড়তে থাকবে, আর মানুষগুলো হায় 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 করতে থাকবে। জাহান্নামের ভিতরে এমন একটা আওয়াজ আরম্ভ হয়ে যাবে রে বাবা, জাহান্নামের ভিতরে এমন বিকট আওয়াজ, হায় 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 কি হয়ে গেল? দুনিয়াতে তো সূর্য এরকম তাপ দেয় নাই, সূর্যের তো পাওয়ার কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, বান্দারে সূর্যের 12টা মুখ যেই সময় খুলে দিবে বাবা, বরদাশত করতে পারবা না, মগজগুলা গলে 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 পড়ে যাবে বাবা। মগজগুলা যখন পড়তে থাকবে আপনার কলিজা শুকাইয়া শুকাইয়া যাবে রে বাবা। শুকাইয়া যাওয়ার পর আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো আমার পানির পিপাসা হয়ে গেল, কলিজা শুকাইয়া গেছে, পানি দাও পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, জাহান্নামী একটা গেলাস দিয়া আমার বান্দারে ওই মগজগুলা যে গলে গলে পড়তেছে, ওই মগজগুলা গেলাসের মাঝে নিয়া দে দে দে, পান করায় দে, পান করায় দে। যখন পানির পিপাসায় পান করে নিবেন বাবা, তখন দেখবেন আপনার নারী বুড়ি গলে গলে পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে গেছে। সহ্য করতে পারবা না রে বাবা জাহান্নামের আযাব। দেখো না, তাকা দেখো না, তোমার মা ছিল, আজ তোমার
ছিল, মা নাই। বাবা ছিল, কত কামাই রোজগার করে খাওয়াতো। আজ দেখো না বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে। তোমার ডান পাশে ভাই ছিল, ভাইও নাই। তোমার বাম পাশে বন্ধু ছিল, বন্ধু নাই। কেমন জানি শূন্য শূন্য হয়ে গেছে। একদিন দেখবা অন্য বন্ধু আছে, তুমি নাই। আরেকদিন দেখবা তোমার বন্ধু আছে, তুমি নাই। তোমার বন্ধু দুনিয়াতে থাকবে, তোমার পালকি দেখবা মরার খাটকে তোমার বাড়ি গিয়া পৌঁছে গেছে রে বাবা। এই দুনিয়া একটা জিরু শূন্য ঘর। এই দুনিয়া থেকে যদি কোনো মুমিন কিছু কামাই করে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কয় কামাইয়ের বদলায় আমি আল্লাহ জান্নাত দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা ভালো ভালো কাজ করে যাবা, মা বাবার সেবা করে যাবা। একখানে শুনছো একটা মসজিদ আধুরা হয়ে আছে, মসজিদ অল্প ভাঙ্গা দুঙ্গা হয়ে আছে, ওই মসজিদের মধ্যে দান করবা, মাদ্রাসার মাঝে দান করবা, ভালো ভালো কাজ দুজি করে যাইতে পারো রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে মসজিদের মধ্যে কোনো বান্দা দুজি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা টাকা দিয়ে দান করলি বান্দা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমার দানটা এমন ভাবে কবুল করে নেই। আল মসজিদু বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘর মসজিদ। মসজিদের মাঝে যদি কোনো বান্দা যদি দান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কয় একটা ইটা যদি তোমার মসজিদে লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের ভিতরে বালাখানা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয় একটা টাকা যে মসজিদের মাঝে দান করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে শুনো শুনো শুনো, তোমার জন্য জান্নাতের ভিতরে এই দুনিয়াতে বড় বড় মিনিস্টারের ঘরগুলো যেরকম দেখো, তার থেকে 3 ডাবল বড় একটা ঘর, জান্নাতি ঘর তোমার জন্য বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষ চাইবো রে বাবা 8টা জান্নাত আছে বাবা, 8 নম্বর চাইব না, 1 নম্বর একটা জান্নাতের ভাগীদারি হওয়ার জন্য রে বাবা। কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই রে, কার জানি মায়াও চলে গেছে, কার জানি বাবাও চলে গেছে, জিরো জিরো শূন্য হয়ে গেছে, মা নাই, কার জানি বাবাও নাই। কত কষ্ট করতো আমার বাবা, কত কষ্ট করতো। এই ঠান্ডা দিনেও মানুষের বাড়ি যায় যায় বাবা কাজ করে করে টাকা পয়সা রোজগার করে আনতো। এই বাবা জানি কার নাই, কার জানি বাবা চলে গেল রে, কার জানি মা নাই, মারে যে 10 মাস 10 দিন কত কষ্ট দিলাম, সেই মা জানি কার নাই। কতদিন হয়ে যায় মা বলে একটা ডাক দিতে পারো না রে যুবক, কার জানি বাবা নাই। এই মসজিদটার জন্য 1 নম্বর জান্নাতের অধিকারী হলি। যার মা নাই, যার বাবা নাই, আমি মুসাফির দোয়া করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবার কবর, আপনার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষ চাইব আমি বাবা 1 নম্বর 8 নম্বর জান্নাত পর্যন্ত চাইব না রে বাবা, 1 নম্বর জান্নাতের ভাগীদারি হওয়ার জন্য বাবা 10,000 টাকা একজন মানুষের কাছে চাইব বাবা। আমি মুসাফির আপনার জন্য দোয়া করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়া ফেরত দিবে না।
বাবা একটা মানুষ চাইব আমি মুসাফির আপনার জন্য দিল খুলাসা করে দোয়া করে দিব অল্প অল্প করে 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য বাবা চেয়েছি 10,000 টাকা 1 নম্বর জান্নাতের অধিকারী হবেন 10,000 টাকা অল্প অল্প করে দিয়ে দিবেন আল্লাহর ঘরের মাঝে বাবা একজন মানুষের মর্দে মুজাহিদের নাম বলে একজন মর্দে মুজাহিদ আল্লাহর কোন আশিক পাগল বান্দা আছে হাতটা তুলে দেখান আমি মুসাফির আপনার জন্য দোয়া করব আল্লাহ গো কোন বান্দারে জানি তুমি কবুল করেছো আমি জানি না কসু পাথর পানি করে পড়িলে পাবরে না এই দেখার বড় খানায় বাবা এই দেশে এই জীবনের কোনো ভরসা নাই মর্দে মুজাহিদ একজন মানুষ চাইবো বাবা না